নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের সাথে খুব ভালো আছি। দেখে জিভে জল এসে গেল নিশ্চয়ই। আসবে তো বটেই। একদম তো বাড়ির গাছের বিলিতি আমরা। বাপের বাড়ি গিয়েছিলাম না, নিয়ে এসেছি গাছ থেকে পেড়ে বিলিতি আমড়াগুলো। ভাবলাম একটু আচার করে রেখে দিই। সবাই এই আমড়ার আচার খেতে খুব ভালোবাসে। আর একদম কচি আমড়া, জানেন তো, ভেতরে একটুও বীজ হয়নি। তাই আমড়াগুলো আমি আর সেদ্ধ করলাম না, একদম গোটা গোটাই বানাতে লাগলাম। ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে একটু বেশি করে তেল দেবেন। তেল দিয়ে 1 চামচ মতো 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে আমি ভালো করে, যেমনি তেতে গরম হয়ে গেল অমনি দিয়ে দিলাম আমড়াগুলো। বিলিতি আমড়া এই সিজন ওয়াইজে দারুণ লাগে। যেই সিজনে যেই টক ফলটা ওঠে, আমার মনে হয় সেই সিজনে সেই টক ফলটাই আমি আচার বানাই আর বাড়ির সবাইকার পাতে দিই। আপনাদের কি মনে হয় বন্ধুরা? কেমন লাগে ভাতের শেষে আচার খেতে? আচার না খেলে আমার মনে হয় যেন খাওয়াটা কমপ্লিটই হয়নি। আর এই বর্ষাকালে সর্দি জ্বর হলে তো বলার কথা নয়, একটা খুবই প্রয়োজনীয় জিনিস, তাই না বলুন? আমার এরকম ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার ভালো করে যখন ভেজে ভেজে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। গুড়ের সাথে আমি আর কোনো জল অ্যাড করব না। ওই গুড়টা ফুটলেই যে জল মতো বেরোবে, সেটাতেই আমড়াগুলোও সেদ্ধ হয়ে যাবে। এত কচি আমড়াগুলো, তাই আমি আর ভেতরে কোনো কাটিনি। এই খুন্তি করে করে একটু করে করে আমড়ার গাগুলোকে ঠুকে ঠুকে দিয়েছিলাম, যাতে ভেতর অবধি রসটা পৌঁছে যায়। আর প্রথমেই নুন হলুদ মাখিয়ে দিয়েছি, তাই আমি এর মধ্যে আর বেশি নুন হলুদ ব্যবহার করলাম না। এটা আমি একটু ফোটার জন্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে একটু স্বাদ আসার জন্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর আমার সেই বাড়ির তৈরি স্পেশাল মশলা। এর আগের রেসিপিতেই আপনাদের কিন্তু আমি এই মশলাটা বলে দিয়েছি, এটা কিভাবে বানাবেন। চলুন আরও একবার বলে দিচ্ছি। 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা পরিমাণ মতো নিয়ে হালকা আঁচে ভেজে নেবেন। ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলেই রেডি হয়ে যায় এই মশলাটা। আর এই ভাজা মশলাটা দিলেই আচারের স্বাদও কিন্তু একদম পাল্টে যায়। দেখুন আমার জুসি একদম আমড়ার আচার রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন। টাটা, বাই বাই।